কোন জিনিসটা স্কোরের ক্ষেত্রে ম্যাটার করে, কোন জিনিসটা আপনার স্কোরের ক্ষেত্রে আসলে ম্যাটার করে, কোন জিনিসটা ওরা চেক আপ করে, ঠিক আছে? এই জিনিসটা আমি রাইটিং ক্লাসে একদিন দেখাবো। এখন মেইন জিনিসটা ম্যাটার করে, ওরা প্রথমত অ্যাকুরেসি চেক করে। তো আপনার যদি মানে গ্রামারে যদি আপনার খুব বেশি ভুল না করেন আপনি, আপনার স্কোর খুব একটা কমবে না, আপনি যা পাওয়ার তাই পাবেন। এখন আমরা যদি অ্যাজ ইউজুয়াল আমাদের যে গ্রামার সিচুয়েশন আছে, এটাকে একটু হালকা ঘষা মাজা মোটামুটি আমরা করতে পারলে আমরা 6+ পাই যাই। এখন যদি আরেকটু আমাদের বেটার দরকার হয়, তখন আমাদের আরো আরো কিছু স্ট্র্যাটেজি শিখতে হবে, ঠিক আছে? তো প্রথম যে জিনিসটা দরকার, খুব বেসিক জিনিস, সেটা হচ্ছে টেন্স ভয়েস। এই দুইটা জায়গায় ভুল করা ঠিক না। কারণ আপনি যখন রাইটিং টাস্ক 1 লিখবেন, স্পেশালি রাইটিং টাস্ক 1 লিখবেন, তখন আপনার অনেক 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 প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। আপনি যখন স্পিকিং পার্ট 3 নিয়ে কথা বলবেন, তখন কিন্তু আপনি সাধারণত কথা বলবেন অ্যাবাউট দ্য ওপিনিয়ন অফ আদার পিপলস ওপিনিয়ন। ইউল গোনা টক অ্যাবাউট দ্য আদার পিপল ওপিনিয়ন, এন্ড ইন দ্যাট সিনারিও হোয়েন ইউ টক অ্যাবাউট দ্য আদার পিপল, প্যাসিভ ভয়েস ইজ মাস্ট মোস্ট অফ দ্য কেসেস। তো এইসব সিনারিও গুলাতে বা কিছু কিছু রাইটিং টেস্ট তো আমাদের কাজে লাগবে। তো এটাকে আমরা একটু ঠিক করে ফেলবো। ভয়েসের খুব কঠিন রুলস আপনার জানার দরকার নাই, জাস্ট টেন্স বেসড যে ভয়েস গুলো, এগুলো যদি আপনি মোটামুটি ঠিক করে জানেন, তাইলেই ঠিক হয়ে যাবে। আমি আশা করি আপনারা টেন্সটা পারেন। তাও আমি আপনাদেরকে একটু ছোট একটা কাজ দিই। ধরেন একটা হি রাইটস এ, আমি জাস্ট একটু চেক করি কার কি অবস্থা। হি রাইটস এ লেটার, ডাব্লিউ বড় হয়ে গেছে দেখছেন? এই যে এগুলোই ভুল আর কি, এটাই দেখাবো। একটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সো ও আর একটু ভালো করার কথা ছিল। তো আপনারা যখন কেউ যখন পরীক্ষা দেয়, তার রেজাল্টের নিচে কমেন্ট দেওয়া থাকে, অনেক বানান ভুল করে আসছে। তো so এরকম বানান ভুল হয়। এটাকে আপনারা এখন, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তো আপনারা এটাকে হচ্ছে পাস্ট সিম্পল করবেন, পাস্ট সিম্পল করবেন, বা ইনডিফিনিট অনেকে বলে, পাস্ট সিম্পল করবেন। তারপরে হচ্ছে আপনারা এটাকে ফিউচার, একটা সিম্পল লিখি একটা ইনডিফিনিট লিখি, তাহলে দুইটাই আপনারা জানা হয়ে যাবে। তারপরে হচ্ছে আর দরকার নাই। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি কম লিখি শুধু, আপনারা বুঝে নিয়েন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, আর পারফেক্ট। মানে সিম্পল, কন্টিনিউয়াস আর পারফেক্ট, এই তিনটা জিনিস আমাকে একটু লিখে দেখান। প্রেজেন্ট পারফেক্ট, সবগুলো একসাথে লিখে সেন্ড করেন তো, একটা একটা না করে। প্রেজেন্ট পারফেক্ট পাস্ট, এটাই একটা একটা করে করে ফেলান তো। একটু সেন্টেন্স যেন কই ছিল, ও হি রাইটস এ লেটার, হ্যাঁ করে ফেলেন সবাই। দাঁড়ান আমি একটু স্ট্রিমটা চেঞ্জ করে দিই। সবাই সবাই একটু প্লে, ভাই প্লিজ, আমি জাস্ট একটু চেক করব। লিখতে তো বেশি করে সময়, সবাই আশা করি সবাই যে পারেন এটা। তাহলে এটা পারলে ভয়েসটা করাতে সুবিধা, বাট ভুল টুল হলে দেখাই দিব। একটু একসাথে সবগুলো একসাথে লিখে, কয়টা 9টা সেন্টেন্স, 8টা সেন্টেন্স হবে, 8টা সেন্টেন্স একসাথে লিখে সেন্ড করেন, একটা একটা করে না। ওকে, অনেকেই লিখছেন। চেক করি একটু, রাফসানটা চেক করি আগে। হি রোট আ লেটার, হি উইল, হ্যাঁ। এটা খুব মানে খুব সিম্পল জিনিস, কিন্তু অনেক সময় সিম্পল জিনিস আমরা ভুল করি। হি ইজ রাইটিং আ লেটার, হি ওয়াজ রাইটিং আ লেটার, হি উইল বি, হি হ্যাজ, উইল হ্যাভ, ভেরি গুড। রোট, রোট, বাকিরা কই? বাকিদের লেখা কোথায়? ইয়া, সেটাও ঠিক আছে। হি ইজ রাইটিং আ লেটার, হি ওয়াজ রাইটিং, হি উইল বি। এটা সিম্পল লিখেন নাই তো, ভুল করে। উইল হ্যাজ হয় না, উইল হ্যাভ হয়। ইয়াসি ভাই, উইল হ্যাভ হবে, হ্যাঁ। উইলের সাথে হ্যাভ, মানে হি এর সাথে হ্যাজ ঠিক আছে, কিন্তু উইল হয়ে গেলে সেটা আবার হ্যাভ হয়ে যাবে। ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। লেটার ইজ রাইটিং, ঠিক আছে। ভার্জানারটাও প্রিয়ন্তিকটা দেখি, ঠিক আছে। সঞ্জয়না ভাই, আমি আপনার নাম ঠিক করে বলতেছি, সঞ্জয়না, ইজন্ট ইট? বাকিরা এখনো কি শেষ করতে পারেন না, নাকি লিখতেছেন না, কোনটা? আচ্ছা, দুজনটা আসছে। হি রোট আ লেটার, হি উইল রাইট, he is writing letter, he was writing, he will be, he has, he had, he will have, very good. Visham wrote a letter, will write a letter, he is, I writing, because will be writing, was, will be, has written, had, will have, ঠিক আছে। নিপাতটা হচ্ছে letter, was writing, had written, আচ্ছা। will write, will be writing, will have written, ঠিক আছে। ফার্স্ট টাইম ঠিক আছে, ঠিক আছে। ওকে, ফার্স্ট টাইম ঠিক আছে লিখছেন, বাকিটা ফাঁকিবাজি করছেন। ওকে, আমি কারোটা হচ্ছে এখন হচ্ছে ইয়ে করি, এটা কপি করি, এটা সুন্দর করে লিখছেন। রাফসানটা কপি করলাম। অলরাইট, সো দেখেন এখন হচ্ছে এটাকেই আমরা, এগুলাকেই আমরা কি করব, কোথায় চলে গেল, প্যাসিভ করব। হ্যাঁ, প্যাসিভ করব, এটাকেই আমরা এখন প্যাসিভ করব, বুঝতে পারছেন? ঠিক আছে, প্যাসিভ পি দিয়ে বুঝাই, প্যাসিভ করব। এখন প্যাসিভ করাটা খুবই সহজ। প্রথমে আমরা প্রেজেন্টটাকে করি, তারপরে আমরা পরেরগুলাকে করব। হ্যাঁ, প্রথমে আমি প্রেজেন্টটাকে প্যাসিভ করি। সো প্যাসিভ করার খুব সহজ নিয়ম হচ্ছে, আমরা জানি, তারপর আমি বলি। খুব সহজ নিয়ম, সহজ নিয়ম হচ্ছে যে শেষের অংশটুকুকে আগে নিয়ে আসতে হবে। ইউ নিড টু ব্রিং দ্য লেটার অন দ্য অবজেক্ট ইন ফ্রন্ট। এটা হচ্ছে, এখানে অবজেক্ট হচ্ছে শেষের অংশ, এ লেটার, ভেরি সিম্পল, এ লেটার,
ঠিক আছে, এটা হচ্ছে একদম ইজিতে। তারপরে হচ্ছে আমরা আমাদের যে এই যে এখন যে অক্সিলারি ভার্বটা বসবে এটা মাথায় রাখবো। এই অক্সিলারি ভার্বটা বসবে এই লেটারের উপর ভিত্তি করে, হি এর উপর ভিত্তি করে হবে না। যেমন এখানে যদি আই থাকতো, আই রাইট এ লেটার, ঠিক আছে, তখন অক্সিলারি ভার্ব এখানে যেটা বসাইতাম আমরা আয়ের কারণে এম বসাইতাম না, আমরা এই লেটারের সাথে যেটা যাবে সেটাই বসাবো। বোঝা গেছে? করতে দিব একটা এরকম। তাহলে অক্সিলারি ভার্ব এই লেটারের সাথে ইজ যায়, ঠিক আছে, যেহেতু এটা প্রেজেন্ট ইজ। তারপরে হবে আমাদের যে ভার্বটা আছে, ভার্বটা কি এখানে রাইট। সো এটা যেটা হয়ে যাবে, এটা ভার্বের ভার্ব 3 হয়ে যাবে। ভেরি সিম্পল, রিটেন, এ লেটার ইজ রিটেন। তারপরে যে কোনো প্যাসিভে সবসময় বাই ইউজ করতে হয়, বাই হিম। ওকে, এখন আপনাদেরকে করতে দিব এটা, দেখি। আই প্লে, এখন কি খেলা চলে? ফুটবল। আই প্লে ফুটবল। এটা এটা আপনারা করেন, এই কুইক কুইক, যত তাড়াতাড়ি করবো তত একটু বেশি পড়তে হয়। ফুটবল, এ ফুটবল, আমি কি ফুটবল লিখছি? ভুল করে কি লিখছি? না না, এ আসছে কোত্থেকে? এই ইয়াসি, এ নিয়ে আসছেন কোত্থেকে? এবার দিয়ে দেন, এডিট করে এবার দিয়ে দেন, এফটাকে বড় করে দেন। ফুটবল ইজ প্লেড বাই মি, ঠিক আছে। ফুটবল ইজ হ্যাঁ, এ নিয়ে আসছেন কোত্থেকে? এর আসছেন, এফ ক্যাপিটাল হবে না এখানে, বলেন। তারপর লাস্টে ফুল স্টপ দেন না কেন? এগুলোই ভুল করে আসবেন, বুঝছেন? এই পাংচুয়েশনের উপর নাম্বার আছে, এখন থেকে হ্যাবিট করে ফেলেন। ফুটবল ইজ প্লেড বাই মি, ঠিক আছে। ক্যান ইউ এক্সপ্লেইন ইন মোর ডিটেলস? আমার কাছে কি এটা আগের মেসেজ এখন আসতেছে কিনা জানি না। কি এক্সপ্লেইন করব, মানে কিভাবে লিখবেন এটা, প্যাসিভ ভয়েসটা কিভাবে হইলো এটা? আচ্ছা ঠিক আছে ভাই। সো ভেরি সিম্পল, দেখেন। সো আমরা যেভাবে এটাকে প্যাসিভ ভয়েস করব, আমরা প্রথমত স্ট্রাকচারটা ফলো করেন, খুব সহজ একটা স্ট্রাকচার। সো অবজেক্টটা আগে চলে আসবে। সো অবজেক্টটা আগে চলে আসবে, এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, অবজেক্টটা আগে চলে আসবে। তারপরে আমাদের একটা অক্সিলারি ভার্ব হবে আমাদের টেন্স অনুসারে, অক্সিলারি ভার্ব হবে আমাদের, ঠিক আছে, টেন্স অনুসারে। টেন্স এবং আমাদের বেসড অন টেন্স এবং অবজেক্ট, কিসের উপর বেস করে? বেসড অন টেন্স অ্যান্ড অবজেক্ট, ঠিক আছে, এটার উপর বেস করে আমাদের একটা অক্সিলারি ভার্ব হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ভার্ব 3। ভার্ব 3 মানে কি? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। সো রাইট, রোট, রিটেন। আচ্ছা, ভার্ব 3। তারপরে আমাদের যেটা হবে, একটা বাই বসবে। বাইয়ের পরে আমাদের যেটা হবে, আমাদের সাবজেক্ট যেটা আছে, ঠিক আছে, সাবজেক্টের যেটা হি থাকলে হিম হয়ে যাবে, এরকম একটা। So, very simple, আমি আপনাকে একটু দেখাই, এবার আরো মিলাই দেই, পুরাটা দেখেন। সো প্রথমে অবজেক্ট। সো আমাদের এখানে অবজেক্ট ছিল এ লেটার, আমরা বসাই দিলাম এ লেটার। তারপর আমাদের অক্সিলারি ভার্ব হবে কিসের উপর? টেন্স। টেন্সটা ছিল আমাদের প্রেজেন্ট সিম্পল, সো এম ইজ আর, এর মধ্যে কিছু একটা হবে। আর অবজেক্ট, সো এম ইজ আর, এই লেটারের সাথে এমও যায় না, আরও যায় না, শুধু ইজ যায়। সো আমরা ইজ ইউজ করলাম। তারপর হচ্ছে আমাদের ভার্ব 3, ভার্বটা আমরা বসাই দিলাম। তারপর হচ্ছে আমাদের বাই, তারপর হচ্ছে বাই বসাই দিলাম। এরপরে হির কারণে হিম, আই থাকলে মি, এরকম। ক্লিয়ার ভাই? ওকে, এটা করে ফেলছি। হ্যাঁ, চলেন পরেরটা করি। এটা হচ্ছে এবার, এই ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে? বলেন ইয়েস নো তো বলেন ভাই। ওকে, থ্যাঙ্কস, থ্যাঙ্কস দেওয়া লাগবে না ভাই, সমস্যা নাই। ওকে, হি রোট এ লেটার, হি রোট এ লেটার। সো এটাও একই জিনিস, এটা একটু আমাদেরকে করে দেখেন, খুব সহজ। যে অবজেক্ট হবে প্রথমত, অবজেক্টের পরে তো আপনার এখানেও সে অক্সিলারি ভার্ব হবে, তাহলে কিসের উপর? টেন্সের উপর। তাহলে এখানে ওয়াজ বা অয়ার হবে, এ ধরনের কিছু একটা। তারপরে ভার্ব 3 হবে। হ্যাঁ, এটা লিখে ফেলেন তো। A letter was written by, letter was written, কার যেন সাউন্ড হচ্ছে, মিট করে ফেলেন তো ভাই। A letter was written by, মি দিয়ে ঝামেলা করে ফেলছে আমি। A letter was, কার যেন সাউন্ড হচ্ছে, হ্যাঁ ঠিক আছে এবার। উপস, উপস হয়ে গেছে, ভুলে গেছে। ফুল স্টপও দেন না হিমের পরে, সেটাও একটা উপস হয়ে গেছে। ফুল স্টপও দিয়ে ফেলেন, এগুলো এখন থেকে হ্যাবিট করে ফেলেন। আমি দেখাও, এই যে আমার এই মুহূর্তে আমার সামনে নেই, তুমি দেখাই, বুঝছেন? একটা স্টুডেন্ট এরকম এই যে সুন্দর করে লিখে দিছে কোন কোন কারণে স্কোর পায় না, আমি একদম পুরো দেখেই বুঝছি। ও যদি এই কয়েকটা জিনিস ভুল না করতো, এক, বানান যদি ভুল না করতো, দুই, তারপরে এই যে ফুল স্টপ, দামি দাঁড়ি কমা, এই যে পাংচুয়েশন যেগুলো আছে, এটাই যদি সে ভুল না করতো, মানে এইসব সিম্পল জিনিসগুলো যদি সে ভুল না করতো, সে অনেক কঠিন ওয়ার্ড ইউজ করতে যায়, ওখানে এরর করছে, এগুলো যদি না করতো, 0.5 না, সে ব্যান্ড 1 বেশি পাইতো। বুঝতে পারছেন? অ্যাটলিস্ট 0.5 তো বেশি পাইতো, মানে এটা লিখিত একদম এই প্রবলেম গুলো। সো দ্যাটস দ্য থিং। সো এগুলো ভুল করেন না। চলেন হ্যাঁ, চলেন চলেন। কমাতে বেশি ভুল হবে। ফুল স্টপ যেমন বোঝা যায় এটা এখানে ফুল স্টপ হবে, কিন্তু কমাতে বেশি ভুল হয়। ফুল স্টপের জায়গায় কমা ইউজ করতে পারবেন ভাই অনেক জায়গায়, জাস্ট লেটারটা প্রবলেম, সো ইটস ওকে। ফুল স্টপের জায়গায় কমা ইউজ করতে পারবেন, এগুলো খুব একটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে আপনারা যখন দেন না একদমই কিছুই, ঠিক আছে? এখানে লেটার তো লিখছেন, এরপর ফুল স্টপটা না দিয়ে তারপর আপনি আবার শুরু করে দিচ্ছেন যে রবিন হুড কিছু একটা, এভাবে
ক্যাপিটাল দিয়ে, এগুলা ঝামেলা। হ্যাঁ, ঝামেলা কিন্তু এগুলাই। এটা করি, চলেন 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 চলেন, ফিউচারটা করি। ফিউচারের জন্য খুবই একই জিনিস, অক্সিলারি ব্যবহার করতে হবে। হ্যাঁ, অক্সিলারি ব্যবহার করতে হবে, আর কিচ্ছু না। অক্সিলারি হচ্ছে উইল, এখন আর শেল ব্যবহার হয় না, সো উইল হি উইল রাইট এ লেটার। হ্যাঁ, উইলের সাথে একটা বি ব্যবহার করে ফেলতেন, তাইলে হবে। হ্যাঁ, উইল বি। তাহলে এখানে অক্সিলারি হবে উইল বি, লেটার উইল বি রিটেন। হ্যাঁ, অক্সিলারি হবে এখানে উইল বি, লেটার উইল বি রিটেন বাই। একজনও ফুল দিচ্ছে না, দেখো, মাত্র বলছি, চিন্তা করো, মাত্র বলছি, এখন ভুল করে কথা হইল। Letter will be written by him. A letter will be written by him. Fantastic, guys. Fantastic. Thank you very much. এই সিম্পল ভুলগুলো করা যাবে না, এগুলোই ভুল হয়। লেটার উইল বি রিটেন বাই হিম, লেটার উইল বি রিটেন বাই হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর লিখলাম না এটা, সবাই যেহেতু এটা লিখে ফেলছেন, সবাই কারেক্ট করছেন। সুপার। চলেন তাহলে আমরা এবার এটাও করে ফেলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াসে এবার আসেন, এই যে মাত্র একটা কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াসে যে অক্সিলারিটা ব্যবহার করবেন, আবারও বলতেছি, যে অক্সিলারিটা ব্যবহার করবেন, অক্সিলারির সাথে একটা বিং ব্যবহার করতে হবে। অক্সিলারির সাথে একটা বিং, অক্সিলারির সাথে একটা, কই গেল বিং, একটা বিং আচ্ছা ভাই, ব্যবহার করতে হবে। এগুলো বলেন। হচ্ছে তো লেখার ক্ষেত্রে সম্ভব, কিন্তু স্পিকিং বলার ক্ষেত্রে কি এগুলা মেনটেন করা আদৌ সম্ভব? এগুলো কি আসলে হয়? লেখার রিটেনে ঠিক আছে, রিটেনে মেনটেন করা একটু খেয়াল করলে সম্ভব, বাট বলার ক্ষেত্রে তো তখন আর এগুলো মাথায় থাকে না। থাকবে যদি ভালো করে প্র্যাকটিস করেন, এবং যদি আপনি খুব একটা দরকারও হয় না স্পিকিং এর ক্ষেত্রে, কিছু কিছু টেন্স তো আমাদের অটোমেটিকই আসে, কিছু কিছু টেন্স আমাদের অটোমেটিকই আসে, জাস্ট এখানে যে আমাদের অবজেক্টটা আছে সেটা একটা সামনে নিয়ে আসা। যদি প্র্যাকটিস করেন একটু একটু করে, আপনি আজকে থেকে শুরু করে যখন আপনি স্পিকিং করবেন প্রতিদিন একটা সেন্টেন্স আপনি নিজে ইচ্ছে করে প্যাসিভ বলার চেষ্টা করবেন। আপনি 2 সপ্তাহ ভাবে করেন, দেখবেন যে এরপরে আপনি অটোমেটিক আপনার একটা দুটো প্যাসিভ ইউজ হচ্ছে। কিন্তু আপনি যদি এই 2 সপ্তাহ বা 10 দিন 12 দিন 14 দিন যদি না করেন, কন্টিনিউয়াসলি ইউজ করার চেষ্টা, তাহলে কখনোই হবে না। দ্যাটস হাউ। বুঝা গেছে? করেন করেন, করলে হয়ে যাবে। আচ্ছা, বোঝা গেছে। এটা করার সময় একটু বোঝা এটা গেছে, কিন্তু মনে হয় না পারবো। চেষ্টা করেন না ভাই, চেষ্টা করতে সমস্যা কি? সিম্পল জিনিস তো চেষ্টা করতে দিছি। আম, এটা কি করতে দিছিলাম আমি? এটা দিছি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিছিলাম। হ্যাঁ, প্রেজেন্ট হ্যাঁ, কন্টিনিউয়াস দিয়েছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়াজ লিখছে কে, কেন? এই পরেরটা করে ফেলছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। ইজ বিং রিটেন, এ লেটার ইজ বিং, পরেরটা করে ফেলছেন। ঠিক আছে, এরপর এ লেটার, এটা করেন নাই তো অনেকে, এটাই করেন নাই এখনো। ইজ বিং, ইজ বিং রিটেন, ইজ বিং। হ্যাঁ, যারা করছেন তারা পরেরটাও করে ফেলতে পারেন, বাট আগে আগে প্রথমটা দেখান আগে আমাকে। লেটার ইজ বিং রিটেন বাই। দেখেন পরের দুটা খুবই সহজ। আগেরটাই উইল দিয়ে করেছি না, ফিউচারের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে এখানে হবে যে এখানে যখন করবেন ওয়াজ দিয়ে বা ওয়ার হবে, ওখানে জাস্ট বিং। সো এখানে অক্সিলারিটা হচ্ছে বিংটা অ্যাড হবে, মনে রাখবেন। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে অক্সিলারি শুধু বিং অ্যাড হবে। যেমন যখন এই যে এখানে দেখেন ফিউচারের ক্ষেত্রে এখানে যখন করছেন উইল বি ব্যবহার করেছেন না, উইল বি। সো এখানে উইল বি বিং হবে, ঠিক আছে? সো লিখে দেই বিং অক্সিলারি। পাস্টের ক্ষেত্রেও সেম, অক্সিলারির সাথে ওয়াজ ওয়্যার আর কি। অক্সিলারি বলতে কি, ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যারই লিখে দিই। ওয়াজ ওয়্যারের সাথে একটা বিং ব্যবহার করে ফেলবেন, তাইলেই মোটামুটি কাজ শেষ। আর এখানে ফিউচারের ক্ষেত্রে শ্যাল আর এখন আর ব্যবহার করার দরকার নাই, উইল বি বিং, ডান, কন্টিনিউয়াস হয়ে গেছে। তাহলে এখানে সেন্টেন্সটা হচ্ছে লেটার ইজ বিং, তারপরে রিটেন, ঠিক আছে? জাস্ট বাই দিয়ে দিবেন, ইন দিয়ে দিবেন, ডান। এখানে জাস্ট এই লেটার, এই জায়গাটায় ইজের জায়গায় এখানে ওয়াজ হয়ে যাবে, এখানে এই যে ইজের জায়গায় এখানে উইল বি হয়ে যাবে, ডান। এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম, এ লেটার উইল বি বিং রিটেন বাই হিম, ডান। এগুলো ওকে। এবার চলে আসি পরের গুলা, তো চলে আসি, চলে। আর কি বাকি আছে আমাদের? পারফেক্ট। এই পারফেক্ট গুলো একটু ডিফিকাল্ট না খুব একটা, বাট অনেক সময় ডিফিকাল্ট ফিল হইতে পারে। সো এখানে যেটা আমাদের এই যে হ্যাজ আছে, এই হ্যাজটাই আমাদের অক্সিলারি ভার্বের কাজ করবে, বুঝতে পারছেন? এখানে আলাদা করে কোনো অক্সিলারি লাগবে না। ওকে। সো এখানে যেটা যেভাবে আমাদের হবে, একদম শেষের অংশটাকে আমাদের সামনে এ লেটার, আগেরটার মতোই এ লেটার, ঠিক আছে, আগেরটার মতোই এ লেটার। তারপরে যখন আমরা এবার হচ্ছে একটু আপনার ঝামেলা আছে, এখানে কোনো অক্সিলারি নেই, কারণ এতক্ষণ পর্যন্ত আপনি পুরোটা জুড়ে অক্সিলারি ব্যবহার করছেন, বাট যখন পারফেক্টে আসবো তখন আর আমরা অক্সিলারি ব্যবহার দরকার নেই। এখানে হ্যাভ হ্যাজ কিছু একটা হবে, এই লেটারের সাথে হ্যাজ যায়, সো হ্যাজ। তারপরে কি হবে? বিন। এতক্ষণ লিখছি বিং, এখানে হবে বিন, বিন। বাহ, সার্চ দিয়ে দিছে।
তারপরে একই রকম ভার্ব 3 রিটেন, তারপরে বাই, তারপরে সেম জিনিস। যখন আপনি একটু আবার আবার বলবো, সো আমরা প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের অবজেক্টটাকে সামনে নিয়ে আসব প্রথমত আগেরটার মতোই, তারপরে আমাদের এখানে হ্যাভ অথবা হ্যাজ হবে, ঠিক আছে? এখানে আমাদের হ্যাভ অথবা হ্যাজ হবে, এই তো। আর কোনো কিছু নাই, সিম্পল তো। তারপরে হ্যাজ এর সাথে কি হবে? একটা বিন হবে। কি হবে ভাই বলেন? হ্যাভ অথবা হ্যাজ হবে, প্লাস হবে একটা বিন, নট বিং, বিন হবে। তারপরে ভার্ব 3 আর কি, এই তো। তারপর তো বাকিটা আগেরটার মতোই। তো এখানে কিভাবে হয়েছে ভাই বুঝাই দিই একটু, দেখেন। সো অবজেক্ট হচ্ছে লেটার, প্রথম আমরা এই লেটার নিয়ে আসছি, ঠিক আছে? তারপরে এখন আমাদের এই যে হ্যাজ, এই লেটারের সাথে কি যায়? একই রকম, এই লেটারের সাথে হ্যাজ যায়, আমরা হ্যাজ ইউজ করলাম এখান থেকে। তারপরে বিন, তারপরে ভার্ব 3। সো ভার্ব কি? এখানে ভার্ব 3 করাই আছে, খুব সহজ, ভার্ব 3 হয়ে গেছে। তারপরে বাই তো আমাদের একদম প্রত্যেকটা আমাদের প্যাসিভে থাকবেই, তারপরে হি এর পরিবর্তে হিম, এই তো, ডান।